বর্তমান জমানায় দেখা যায় এটা একটা ডঙ্গার বইছে বহু ভিড় হল আফুয়া খালি মুরিদ বানানি এখানে হুদা গিয়াও খরচর বেগ তোরে বার করলা রসি খারাপ পাইতরা হুশরিও ফিরসাবর দায়িত্ব হইল আপনি বয়স খরানির আগে জিকাইতায় যে ইনো যত মানুষ বয়াত আছো আপনারা সারা কোনো ফিরসাবর আছে বয়ত আসুন ইকান তাইন কইতা আমার মুখর মাত নয়। এই বছর বাংলাদেশ শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই ইসাল সম্মিল আল্লামা বড় সাহেব কেবলা কইছে আমার কাছে বয় তুইতাই যদি কোনো ফিরসাবর কাছে বয় থাকো ইনো ওইও না তো বাবাদের শেষ ঠিক আছে না তাও পাইলে আমিও তো হইব নজরুল হই কারণ মুরিদ বাড়িলে মাসে 100 হইলে বছর 1200 ঠিক আছে না হুশরিও মুসলমান আমরা আবার সময় আছে যে ফির সাহেব হইসা চাই না ও ফিরত ঢাল লইও ও ফির সাহেব ওলা ফির সাহেব চাইয়া বয় তুই তাই যার বা চাইলে আল্লাহ ডর পয়দা হয় আল্লাহ নবীর কথা ইয়াই দ এখন বেটা বই দিয়েছে ফির সাহেবর আগে অন্য আল্লাহর ডর আছে এমনি ভূমিকম্প দের খালি খতমে রায় পড়ে কিবার ফির সাহেব কইবা টেকা 5000 দে আমার উড়ুছ মাত্র না হয় মানুষ এর কারণে এখন বর্তমানে চলক উরুস চলতো ইসালে সব চলতো তবে সবচাইতে বড় কাম হইল আমাদের দেশ যত মাদ্রাসাগুলা আছে বেসরকারি মাদ্রাসাগুলা ওবাই আমরা দিয়া ওগুলো আমরা জিথা বানাইতাম ওলামাই কেরাম হল এই জায়গাতনে আপনার প্রোডাক্ট হইতা হন সুবহানাল্লাহ যে বাঠে আসাম সরকারে মাদ্রাসা বন্ধ করছেন সরকারি আর বেসরকারি যদি আমরা অভাবর কারণে আমরার কারণে বন্ধ হয়ে যায় আইসনে 15-20 বছর বাদে জামে মসজিদে খান দিব কোনো ইমাম সাহেব পাইতা না ভাইবানি এলা ওয়াজ করাইবা ভাইবানি পাইতা না ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে মাল সাপ্লাই হইতো কান্তনে ওইতো না এর কারণে খেয়াল করা লাগবো আপনারা উত্তর এলাকাত বহু মুদরসা আছে আপনারা সর্বাবস্থায় সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবা ওলামাই কেরাম হল যদি জমিনও তা হয় এই জমিনের দাম বাড়ি যায় এই জমিনের দাম আল্লাহর দরবারে বাড়ি যায় এক আলিম যদি জমিনও তা হয় এক জাহান উজালা হয়ে যায় এক আলিম যদি মারা যায় একটা জাহান অন্ধকার হয়ে যায় মাত বোঝা গেছে নি ওলা হকানি হিসাব সেইয়া বয় তুইও যাই তোমার মৌতর সময় সাহায্য করতে পারবা থান বাজু লইয়াও জানতে পারতা না তোমার কিতা সাহায্য করতা হ্যাঁ এক বেড়া সেরা থরি গেছেন মনে হয় না আমার মাতি গেলেন ঠিক আছে না এবারে হকমাত মাতিয়া আর হিসাবর হচ্ছে বয় তো বাদে 15 বছর আগে বয় তো 17 বছর বাদে যাইতরা ফির সাহেব মুরিদ সাহেব চিন পাইতা না আর মুরিদ সাহেব ফির সাহেব বুঝ পাইতা না এমনি না হে ইলা হইতো না মাসে 1.5 মাসে একবার যাইতায় ইয়া তান সহবত রইতায় খেদমত করতায় সবক ডলাইতায় তুমি আগে দিয়া গইতা মাত বুঝা গেছে তো আগে দিয়া গইতা ফির সাহেবের সবক ডুলাইয়া দিতা এর কারণে ফির সাহেবের লগে কানেকশন যদি মুরিদর হয়ে যায় তাহলে লাভ হইব আমার বুজুর্গ হকানি ওলি আল্লাহ যদি তাকয় মুরিদ যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে তাহলে সাহায্য করতে পারেন কোনো বেড়া নাই আল্লাহর মকবুল আলিয়ার নাম হইল হযরতে ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এত বড় জবরদস্ত ওলিউল্লাহ জমিন আসলা তাই জমিনও থাকতে মাত্র 60টা দলিল বানাইছ আমার যখন মরণের সময় আইব রে আমার সামনে শয়তান আইব আমি শয়তানের দলিল দিয়া ডিফিট দিলাইম কয়টা 60টা দলিল বানাইছে যে মৌতর সময় শয়তান আইব আমি শয়তানের দলিল দিয়া ডিফিট দিলাই মাশাআল্লাহ এটা সারা মানুনি না ফিরিস্তা আমি তো হই আর ইভেন্টাল গান মালাই লইছেন হাসরের মাঠলা এখান কিলা খিতে হইতো আমার ঠাই দিত না যে আপনি বাদে আগে যাইন কিতে আমার উপরে মই আইব মুসিবত আইব মানে হইবা কিথা লাগি আগে দিলাম আমি কইছি না আল্লাহ মানুষ দেন না ফিরিস্তা দিয়া পিন্ডাল ভরপুর করবা ও না সুবহানাল্লাহ ভরপুর হয়ে গেছে না মাশাআল্লাহ বুঝা গেছে আমার লগে বহুত মানুষ মায়া আছে এটা শত 2-3 জনে খারাপ কিছু যদি খারাপ পাই না তো আমি আল্লাহ বন্ধু জীবন খরে দি খুশানি হইতো যে চাচা আগে দিয়ে দৌড়াইতা হ্যাঁ আগে দিয়ে দৌড়াইতা আর বেশিরভাগ এই জমিনও আমার 100-র মাঝে 85% বেঠিনতে ভালো হয় না সুবহানাল্লাহ আমার মা বই নগর অত হদ্দার ওয়াজর বাদে আবো বেঠিনতে সান্দা তুলিয়া মুল্লা দাওয়াত দিন না সুবহানাল্লাহ
ও হেরো শিলচরে ওয়াজ যাবার বাদে শুনলাম কমিটি হইলা হুজুর খারাপ পাইবা না, আমরা চাইলাম এই বছর আপনারে না, আগামীতে বলে তে কিলা লাইন করলা বলে এলাকার বেটিনতে জমিয়া টেকা 8-9 হাজার চান্দা তুলিয়া কইছেন আমরা পয়সা দিব, পয়সা দিও না, তবে ই আলিম আনা লাগবো। কন সুবহানাল্লাহ। অত দিল খুলিয়া ওয়াজ করছি, 2.5 ঘন্টা ওয়াজ করছি, শুনিয়া দুঃখ লাগছে। আইতে সময় এর বাদে মুরব্বী এক বেটিয়া জুঙ্গতনে মূর্খর বইদা 10টা তুলিয়া তাই পুয়াটাই হসাইয়া দিয়া হয়েছে, ওগুন তার রাতাবাড়ি চাই করে দিও, তাই অত জোরেও ওয়াজ করেন, হাট দুর্বল হইব, ওগুন খাইলে সবল হইবা। কও না সুবহানাল্লাহ। বলা দুঃখ লাগছে আমার, কারণ দেখো মূর্খর বইদা বেটিয়া দিতরা অত মায়া আমার লোকে। আল্লাহ আল্লাহ ইতা মা বই নকলর হায়াত বাড়াই দাও সারাই আল্লাহ মামে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানো আল্লাহ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লোকে হাসর করিও সারাই হোক আল্লাহ মামে। আর ও বেটির হাসর হইতো নি ফাতিমার লোকে যাই ফ্লিপকার্ট অর্ডার করিয়া চড়ক তনে মাল লইতরা। আমি আইছি ও রাস্তা দেখিয়া লেনদেন ভাই, এখন দোকানদার বলে কইন হুজুর দোয়া করবা, আমরা বাজারও বইয়া খালি মশা মারিয়ার বলে কেনে বলে এখন ফ্লিপকার্টও বেঠিনতে লইলে। আচ্ছা লও বাধা নাই, তুমি জুয়ান কারেন্ট আলো বেটা, তুমি নো বারোই বারহাম গিচ্ছা ও তার নাম নি পড়তা। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন মাতিতাম নি কিছু জামাইরে খোয়া নাই। ডেলিভারি 15 ফেব্রুয়ারি 2:22 দেখতে এই সময় চাচা তাকবা বুয়ালিভা বহুত ভাইটা না ইচ্ছা করিও না মোর ভাই। পর্দা হারে হয়, পর্দা 130 ফর্জর মাঝে 1 ফর্জর নাম হইল পর্দা। হও না সুবহানাল্লাহ। পর্দা হইল আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়া যাওয়া হইল আমাদের জন্য ফরজ। মাত বুঝা গেছে? আমরা এই আইনটারে মানতাম। আমার বুজুর্গের পর্দা খার উপরে ফরজ, শুধু খালি মা মন্দির জন্য নাই, আল্লাহ পুরুষ যারা আছেন তাদের কথা আল্লাহ কোরআন আগে হয়েছেন বার করিয়া চাও। কোরআন শরীফের মাঝে 130টা, কোরআন শরীফের মাঝে 30টা ভাড়া আছে, এর মধ্যে 114টা সূরা আছে, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর। সূরা নূর, এই সূরা নূরের 30 নম্বর আয়াত রব্বুল আলামিন ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিল আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিল আবসারিহিম, ও নবী আপনি জমিনও ইমানদার পুরুষ যারা আছে, ইমানদার বেটা মানুষ যারা আছে, কুল্লিল মুমিনিনা, ও নবী তুমি জমিনের মধ্যে ইমানদার বেটা মানুষরে জানাই দাও ইয়াগুদ্দু মিল আবসারিহিম, ও ইমানদার বেটাই নকল তোমরা জমিনত তোমাদের চক্ষু যেগুলো আছে রে, এই চক্ষুগুলার জমিন সংযত রাখিলাও। ইয়াগুদ্দু মিল আবসারিহিম, ও ইমানদার বেটাই নকল এই জমিনের মধ্যে তোমাদের চক্ষুরে জমিন নিম্নগামী বানাইলাও। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর জমিনের মধ্যে তোমার লজ্জাস্থানের হেফাজত তুমি জমিন করিয়া যাও। যালিকা আযকা লাহুম, এটাই তোমাদের জন্য উত্তম। এর কারণে আমার বুজুর্গগণ এই পর্দার উপর জমিন সতর্কতা অবলম্বন করিয়া যাও। যে বান্দা জমিন পর্দার হালতে চলিয়া যাইবাই, আল্লাহ তোমার ইহকাল এবং পরকাল আল্লাহ তোমার সুখময় বানাইবা। সুবহানাল্লাহ। পুরুষ যারা আছি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মাত বোঝা জাননি? বেটা মানুষের জন্য সময় কম তাড়াতাড়ি হইয়া, বেটা মানুষের জন্য হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আর মা বোন যারা আছে তারা সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। জোরে হল সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে ইসলামী শরীয়তের ভিতরে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া চলার তৌফিক আল্লাহ দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। কিছু মনে খারাপ পারায় না
খারাপ পাইলেও বাধা নাই, আমি যেখানে মাথার আছে ভাই মাতিম, দুঃখ লাগে হাইলাখান দিয়ে মেলা শুনলেন স্কুল আজে সাদের বউ তোর খালি সই লুটে আর ভাই জন্য নুরা মোতাবিক যাবে ও এখন ওয়াজ বলাইটা মেলাখান গেলে তো ওয়াজ শুনলাম মনে নিচ্ছে, কারণ কিতা তাই নবাই দৌড় দিতা কইটা না কোন দিন মরি যাই একবার মৌত কি কুয়ার দেখি ভাই মৌত কি কুয়ার দেখাত গিয়া কোন হাসর হয় সরকির জেরা উঠো নেরার হাল বালা থাকেনি মাথো না, হ্যাঁ সরকির জেরা উঠো নেরার হাল বালা থাকেনি না, সরকির 2-3 চক্করের বাদে গরম পানি পড়ে দেখছ ভাই আল্লাহ হেফাজত করুন। এর কারণে যে গরু যে বাড়ির পর্দা আছে এই গরু আল্লাহর রহমত আর বরকত আছে, যে এলাকাত পর্দা নাই যে এলাকাত পর্দা আছে এই এলাকাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন, আগে দিয়া গইজা কোয়া আর জায়গাতে বাজাইতো না পর্দা তোলা লাগবে। আজ শুক্রিয়া আদায় করি হাইলাকান্দি বহু প্রোগ্রাম হয়েছে, আল্লাহ দেখ আইস তো এটা কিতা আরম্ভ হয়েছে আবু মানু আইতরা আল্লাহর দরবারে মহফিল কান মকবুল হন আল্লাহ মামে ভাই তোলা তোলা আগে দিয়াও, কত বড় 2 কিয়ার দিয়া পিন্ডাল বানাইয়া যদি জায়গা দেওয়া যায় না তে যাই তাই কেন হস হয়, এখন করুণা নাই তোলা তোলা আগে দিয়া গকার দরুশই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একে বরাবর লেখিলাই টেকি যদি হাসরে আশারা কি ফার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। কয়টা সুন্নত? 60টা সুন্নত। নাম্বার 1 হইল আসওয়াক। বান্দা জমিন মিসওয়াক করিয়া যাও, এই জমিন মিসওয়াক করা হইল নবীগণের সুন্নত। একটা মাসলা হইয়া দেই লাভ হইব, বান্দায় জমিন নামাজ পড়িবাই, নামাজ পড়ার আগে যদি বান্দায় জমিন মিসওয়াক করো তোমার কি ফায়দা? বান্দা জমিন মিসওয়াক ব্যবহার করিও, এই মিসওয়াক ব্যবহারের কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দেন সুবহানাল্লাহ। করে পড়ে গেছে মিসওয়াক ব্যবহার করিও, মিসওয়াক ব্যবহার করলে আপনার দাঁতর মাড়ি শক্ত বানাই দেয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে মানুষের জমিন সদা সর্বদা মিসওয়াকের আমল করিয়া যায়, বান্দা মারা যাইব, আল্লাহর বান্দার মরণের সময় জবানে দি কলিমা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ তার জান্নাতের মধ্যে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। বাইরে মিসওয়াকের আরেকটা ফজিলত বর্ণনা করিলাই। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়িব, নামাজ পড়ার আগে জমিন ওযু করব, ওযু করার আগে যদি আমার উম্মতে মিসওয়াক করে, মিসওয়াক করিয়া ওযু করিয়া নামাজ পড়ে, যত রাকাতে নামাজ পড়িব আল্লাহ প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সবদান করবা। সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবনী 2 নম্বর নবীগণের সুন্নতের মাঝে আরেক সুন্নত
এটার নাম হইল আল হায়া, লজ্জাশীলতা, শরম। নবীগণের সুন্নতর মাঝে হইল একটা সুন্নত। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। আল হায়াউ মিনাল ঈমান, হায়া হইল লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর যদি ঈমানের হালতে বান্দা মারা যায়, আমার নবী ফরমায় আল্লাহর বান্দা বান্দিরে আল্লাহ জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। কিতাবের লাগছে বালভে দিকদারিতে না মুখ লুকাইলাম। আরে বালসা কত মানুষ লাইব বাদ মোল্লার মুখ দেখো নাতে খামাই অগুনি আর তা হোক কোনো রকম ইচ্ছা তো আর মানে এমনি বুঝবাইবা কত চলত। এর কারণে আল হায়াউ মিনাল ঈমান, হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অংশ। বল ঈমানি ফিল জান্নাহ, আর যার মাঝে ঈমান আছে, হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, তার মাঝে ঈমান আছে। বল ঈমানি ফিল জান্নাহ, ঈমানের হালতে যদি বান্দা মারা যায় আল্লাহ জান্নাত জায়গা দিবা। হন সুবহানাল্লাহ। নবীজি ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। জমিনে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ও খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। হন সুবহানাল্লাহ। এর কারণে আমরা প্রত্যেকে খেয়াল করতাম আমার বাড়ি, আমার গো, আমার এলাকা পর্দারে আমি প্রতিষ্ঠিত করতাম। যে বাড়ির পর্দা সেই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। হন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। কয়টা কারণে? দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। নাম্বার 1 হইল বান্দায় যখন জমিন মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায় বান্দায় যখন জমিন মিশা মাত মাতে রে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইরে হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। বাইরে জুয়ান জমিন মিশা মাত মাতিও না। মিশা মাত মাত হইল গুনায় কবিরা। কোন দিন কোন গুনাহ? বলে মিশা মাত মাত হইল গুনায় কবিরা। বন্দায় যখন জমিন মিশা মাত মাতে, অতিরিক্ত মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দার দিল মুর্দা হয়ে যায়। আর যদি বন্দার দিল মুর্দা হয়ে যায় তাহলে বন্দা জমিনে কোনো সময় লাভবান হইতে পারবে না। আমরা মনে করি মিশা মাত মাতা কোনটা নাই, সামান্য না। মিশা মাত মাতা হইল গুনায় কবিরা। শুধু খালি গুনায় কবিরা নাই রে, উম্মুল কাবাইর। জমিনে যত কবিরা গুনাহ আছে রে, সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। এর কারণে বাইরে জোয়ান আমার জোড়াতে অনুরোধ হইল এই জমিনের মধ্যে মিশা মাত মাতিও না। মিশা মাত যদি আগে মাতিলেই তাহলে তওবা করিও, আল্লাহর দরবার তওবা করিও যে আয় আল্লাহ এই জমিনে আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে জমিনে তওবা করিলাম। আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস আছে, আমি জমিনে হইয়া যাই। আরেকটা জিনিস নাম হইল গীবত। গীবত আমাদের জন্য জায়েজ আছে নি? মানুষের গিল্লা করিও না, গীবত করিও না, জমিন বরবাদ হয়ে যাই। ভাই আল্লাহ ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযাতুন তার মায়না হইল মানুষের আইবরে বিচারিয়া পার করা। হুমাযাতুন তার মায়না হইল চহলগিরি করা। আর লুমাযা
লোমাজাতুন তার মানে হইল গীবত করা। বান্দা যে মানুষে জমিনও মানুষের আইবরে ময়দানও বার করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দানও তার আইব আল্লাহ হাসরের ময়দানে বাই করবা। আর যদি বান্দায় জমিনও মানুষের কোনো আইব থাকে রে, এই আইবটা যদি বান্দায় লুকাইলাই, তার যদি কোনো আইব থাকে আল্লাহ কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে বান্দার আইবটারে আল্লাহ লুকাইলাইবা। সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনি আমরা মানুষের আইবরে লুকাইয়া রাখতাম, বাসাইতাম না। তোমার যত আইব আছে আল্লাহ কিয়ামতের ময়দানে লুকাইলাইবা। সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনি চকলগিরি করতাম না, মানুষের আইবরে তলব করতাম না, বিচারিয়ে বার করতাম না। আর লোমাজাতুনের মায়না হইল গীবত করা। বান্দা জমিনে মানুষের গীবত করতাম না, গিল্লা করতাম না। রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই জমিনের মধ্যে জিনার কাম হইল গুনাহ কবিরা, কিন্তু দেখা যায় এই জিনা তনে আরো 72 কাম হইল গিয়া মানুষের গীবত করা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূলুল্লাহ ফরমায় জিনা হইল গুনাহ কবিরা, এতনে বড় গুনার কাম হইল মানুষের গীবত করা। সাহাবায়ে কেরামে জানাইলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, জিনা তনে বড় গীবত খেলাইল। রাসূলুল্লাহ ফরমায় বান্দায় যদি জমিন ভুলবশত জিনার কাম করিলাই, তাহলে বান্দায় যদি জমিন খালিস নিয়তে তওবা করে, হয়তো আল্লাহর যাতে বান্দার গুনাহে মাফ করে দিলাইবা। কিন্তু গীবত যেটা আছে, যার গীবত করবাই বান্দায় যদি জমিন মাফ করে না, তাহলে আল্লাহ তাআলা কোনো সময় মাফ দিতা না। বুঝা গেছেন? এর কারণে গীবত করতাম না, এই ধরনের গুনার খামতনে সরিয়া যাইতাম। বর্তমান জমানায় জমিন গুনার খাম বাড়িছে, জিনা বাড়িছে, একমাত্র জমিন বেপরদেগির কারণে, পর্দা নাই, এর কারণে জমিন জিনার খাম বাড়িছে না। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আরেকটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার ছাড়িয়া যাইবা। কোন কারণে মানুষের ছাড়িয়া যায়? রাসূলুল্লাহ ফরমায় যখন কোনো মহিলা এই জমিনের মধ্যে কাপড় পরিধান করে, মাথার মধ্যে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, বেপর্দা হিসাবে চলিয়া যাইবা, এই মহিলার চোখে যতখান এলাকা দেখবা, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতায় জানায় কোনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার মা বইন হল, আমার জোড়াতে অনুরোধ, যখন জমিন কাপড় পরিধান করবাই, তখন ইসলামী শরীয়তের ভিতরে সুন্নত হিসাবে কাপড় পরিধান করো। তোমার হাত বাড়াইতো না, মুখ বাড়াইতো না, তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাড়াইতো না, একমাত্র তুমি একার সামনে বার করবাই যখন জমিন তোমার বিবাহ হইব। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ তোমারে এই জমিনের মধ্যে জিনত লাগাইবার পারমিশন দিছে। মা বোনে যারা আছো, হাতের মধ্যে সোনার আংটি লাগাও, কোনো বেড়া নাই, হাতের মধ্যে সোনার চুড়ি লাগাও, কানের মধ্যে জমখা লাগাও, গলার মধ্যে সোনার চেন লাগাও, কিন্তু শর্ত হইল লাগাইয়া কার সামনে বার হইতায়? একমাত্র তোমার স্বামী যাই না ছয়, তোমার স্বামীর সামনে বার হইতায়, গাঁওর কোনো মানুষের সামনে বাইর হইতায় না। হারাম। নয়া চেইন লাগাইয়া ফুফুর করো বলির বিয়া বাবা পাতরা না যাইতা। আর জামাই সারা দি বেটা আলগাপুর বাজার দোকান দিতে দিতে মানুষ লোকে মারতে মারতে জিবরার ভালো খাইয়া বেগর বাড়িতে ইয়া দেখে গুলবাতা সাধ্য হয়ে গেছে নাই ঠিক ও গুছা উঠি মানে বেটাই নৌ সময় কুসতা হয়, বেটিন যত সুন্দর তখন সব খিতা হয় গর ইয়া হামাই তাই গুয়ামুড়ি আনি দিতা। কতটা হাসালেন হয় সুন্দর ইয়া চলতা। আমরা কিছু মাবই নগল আমল হয়ে গেল নয়া কাপড় আলমিরাত গড়ই যত বিয়া বিধি যাইতে নাইরে যাইতে নি তাই খারে দেখাইতায় তুমি যারে দেখাইতায় এই নইলা তোমার স্বামী ও বেঠার হর্ত লইল তোমার জন্য। আল্লাহ কবুল করুক সারা হোক আল্লাহ আমি। উপস্থিত হাজিরি, আমি লম্বার সময় আলোচনা করছি আই ও পরিমাণ দৌ হয়েছে না মিনু লোক ঠিক আছে, কারণ সব সেট আল্লাহ যদি বাসায়
আগামী বছর আমি 2 ঘন্টা আলোচনা করবো। দোয়া করবা আল্লাহ আমারে বাসাইতা আর আপনারা রে, কারণ আমি আমি হই না আই যাইল 10 ফেব্রুয়ারি না শনিবার, শনি রবি বরাকো ও পরিমাণ ওয়াজ থাকে। আচ্ছা ওই এক লাইন আমি করিয়া আমার তোলা রক্সর দাও, কারণ বরাকো চলে কোনোখানো টাইম দেরি হইলে আমি কোনোখানো আমার টাইম মিস হইলে আমার মাগরিব বাদে ওয়াজ আমি এই আসর ভরি দিছি। শুক্রিয়া আল্লাহর দরবারে কোনোদিন আমার টাইম মিস হয় না। ওয়াজের আন নইলে 2 মিনিট আগে আমি স্টেজে যাই। আল্লাহ আমার তৌফিক দিয়েছেন হুক আল্লাহ আমি আপনার দোয়ায়, মা বাবার দোয়ায়, উস্তাদ হল পীর মুর্শিদর দোয়ায় আমিও গতদিন 6 ফেব্রুয়ারি শিলচর বড়গোলা শেষের ইসলামিয়া মাদ্রাসা টাইম হইল রাত 10টায়। আমি আর ওয়াজ করে গেছি ফোনে 10টা আগে 9:42 গিয়ে আমাইছি। 10টা বাজি গেছে নাই তুলি দিছে না রে খালি হয়েছি যাই আর কি বাড়া নাই কোনটা নাই ওই এখানে রানা, কারণ পিছিয়ে আমার ওয়াজ লাগাইলেছে বুঝেছি। এর কারণে আমি ধন্যবাদ দিয়া হাইলাকান্দি জেলার যে আমার অর্থ মায়া করেন ইলার কোনো ওয়াজ নাই যে ওয়াজও নজরুল নাই। কারণ কিছু মানুষ আমার ঘরে বেজার দাওয়াত দিলে আমার ভাই না, আমার সিজনের 2 মাস 2.5 মাস আগে ডায়েরি বুকিং হয়ে যায়। হো না সুবহানাল্লাহ। মার্চের 9 পর্যন্ত ভরপুর, এর আগে কেউ আর কইও খালি রয়েছে মার্চের 10 আর 11 এর বাদে তো কইছি এবার রোজাত হইত কিতা কয় কিতা সব হইত ওই রোজা তো ওয়াজ হইব কোনো বেড়া নাই। থেরাপির বাদে দাওয়াত দিও এক বয় পজর সেহরি খাই মরিব না, কোনো অসুবিধা নাই। এবার ভাই 10 দিন আগুয়াইয়া লস হয়েছে রোজা 10 দিন আগুয়াইছে নানি লস হয়েছে। খানো 15-16 নভেম্বর থনের ধারাবাহিক চলিয়া যায়। আল্লাহ আপনারা দোয়ায় সালা আর আমি মাতিয়ার ওর নি আমার এটা জানিয়েন না, কোরআন হাদিসের ভিত্তিতে আমি মাতিয়া। আল্লাহ আমারে এবং আপনারা তার উপরে নেক আমল করার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহ আমিন। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানে কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, বাইরে কিয়ামতের ময়দানে যত চক্ষু আছে প্রত্যেকটা চক্ষু আল্লাহর দরবারে খান দিব, কিন্তু 3টা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুনে হারাম বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন 3টা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন আপনার হারাম বানাই দিয়েছে? আল্লাহর হাবিবে ফরমায় যে চোখে জীবনে কোনোদিন কোনো বেগেনা মানুষের ভাই চাইছে না, এই চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে মনে করায় হায় রে বহুত তো চাইলাম, অসুবিধা নাই, তওবা করিলাম, আল্লাহ মাফ করে দিলেই। কারণ আয়াতে করিমা যখন বাতে সাবা ছাড়া লাগবো মাত আসা কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও আয়াতে করিমা যখন নাজিল হইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ, যদি মানুষ হাঁটিয়ে যাওয়ার সময় কোনো বেগেনা মানুষের বা চাইলা আর লগে লগে চোখটা তলে দি দিলায় ডাবাইলা তার নামায় আমলে কোনো গুণা লেখা হইব নি? নবীজি ফরমায় না আলী রে, একবার যদি ভুলবশত চাইলা আর লগে লগে চক্ষুটা নিচে দি ডাবাইলা বন্দার নামায় আমলে কোনো গুণা লেখা হইতো না। এখন সুবহানাল্লাহ। তবে থোড়া বাদে যদি জ্ঞান উলো লেখা লুকি মারো লঠিবা ও চকুরে আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুনে জ্বালাইবা। এর কারণে ভাই জওয়ান এই জমিনও যুবক সাহাবায়ে কেরামর জীবনের বার চাও, এরা অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহর হাবিবের একজন সাহাবী, এনার নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের ভালোবাসা, আল্লাহর হাবিবের লগে কি পরিমাণ মহব্বত আসলো, নতুন শাদী করছে, বিবির লগে মিলন হইছে, ফরজ গোসল বন্ধ করিয়া উহুদের ময়দানে জিহাদ গিয়া শাহাদাত বরণ করিলেন। সুবহানাল্লাহ। নবীর লগে যদি মায়া মহব্বত
প্রেম ভালোবাসা হয়ে যায়, এই বান্দা দুনিয়া আখিরাতে কোনো মুসিবত নাই। এর কারণে আমরা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা সমস্ত ত্যাগ করতাম। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, বান্দায় আখিরাত ফাউরিলায় দুনিয়ার মায়াত বয়া। আর হাদিস শরীফ, মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতে, তাম দুনিয়ার মায়া। এই জমিনও যত বুড়াই আছে, যত বাদ খাম আছে, সারা বুড়াই জড় হইল দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত। এর কারণে হক্কানি ওলি আল্লাহ যারা আসলে এরা দুনিয়ার মায়াত আসলানি, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত ছাড়িয়া আল্লাহ আল্লাহ করিয়া জমিনও আল্লাহরে রাজি করিলেই মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। এর কারণে আমার বুজুর্গ, আমরা জমিনও আল্লাহর ইবাদত করতাম। এর কারণে আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিসে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি সালাম, আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও। বাইরে মা বাবার ওয়াজ যাওয়ার সময় পাইছি না, তবে মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল সবচাইতে পছন্দনীয়? আল্লাহর হাবিবে ফরমায় কালা সালাতু লিওয়াক্তিহা, যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়িও রে। আল্লাহর দরবার আমলের মধ্যে পছন্দনীয় আমল হন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় ইমানদার মুমিন মুসলমানের জন্য নামাজ হইল মেরাজ, যদি বান্দায় জমিন নামাজ পড়ে বান্দার মেরাজ হয়ে যায়। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় বিররুল ওয়ালিদাইনি, এই জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার বান্দা হল দুনিয়ার কাজ কর্ম সমস্ত ত্যাগ করিয়া আল্লাহ